হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন জেলা প্রশাসক কার্যালয়ে 4টি জেলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইন চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তাই সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্য বা আবেদনের প্রয়োজন হয় তাহলে আমাদের জানাতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। চলুন এখন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় বগুড়া। এখানে মোট পদ রয়েছে 2টি, আর এগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এটিতে পদ সংখ্যা হচ্ছে 2টি, আর এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, আর এটির গ্রেড হচ্ছে 16তম। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এর সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এরপর 2 নম্বর আছে অফিস সহায়ক। এটিতে লোক নেবে 3 জন, আর এটি বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটি গ্রেড হচ্ছে 20তম, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এটি বয়সসীমা হচ্ছে, এই যে দেখুন এখানে বলে দিয়েছে, প্রার্থীর বয়সসীমা 1/7/2024 তারিখের ভেতর 18 থেকে 30 বছর সাধারণ প্রার্থীদের জন্য, আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে 32 বছর। আর অন্য সব যে কোঠা আছে সেগুলো নতুন করে যে কোঠা নির্ধারণ হয়েছে সেই অনুযায়ী চলবে। আর এটি আবেদন করতে হবে আপনাদের http://dcbogura.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে। আর এই আবেদনটি শুরুর তারিখ হচ্ছে 20/7/2024 তারিখ সকাল 10টা, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই আবেদনটি শেষ হবে 20/8/2024 তারিখ 11টার দিকে। আর এটি ফ্রি হচ্ছে 1 নম্বর ক্রমিক নম্বর, অর্থাৎ 1 নম্বর আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, সেটির জন্য 200 টাকা, আর টেলিটক সার্চ 23 টাকা, সব মিলে 223 টাকা। আর 2 নম্বর ক্রমিক নম্বর আছে অফিস সহকারে, এটির জন্য 100 টাকা, টেলিটক সার্চ 12 টাকা, সব মিলে 112 টাকা লাগবে। আর কিভাবে SMS এর মাধ্যমে আবেদন ফি দিতে হয় সে বিষয়ে এখানে লেখা আছে। এছাড়া আপনারা যে আবেদন করবেন সেই ফর্মের নিচেও লেখা থাকবে। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজার। এটি তো 2টি পদে লোক নেবে, আর সেই পদগুলো হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এটির গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে 7 জন, আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এর সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর আছে ব্রেঞ্চ সহকারী। এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে 2 জন, আর এটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণের সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর এটি বয়সসীমা হচ্ছে 1/8/2024 তারিখের ভেতর আপনাদের সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর, আর যারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান আছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর আদার্স যে কোটা সেসব কোটার ক্ষেত্রে নতুন করে যে কোটা পদ্ধতি নির্ধারিত হচ্ছে সেটিও। এছাড়া এটিতে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারাও 18 থেকে 32 বছর পর্যন্ত করতে পারবে। আর এটি আপনাদের আবেদন করতে হবে এই লিঙ্কে প্রবেশ করে http://dcmbr.teletalk.com.bd এই লিঙ্কে। আর এটিতে আবেদন শুরুর তারিখ হচ্ছে 1/8/2024 তারিখ সকাল 10টায়, অর্থাৎ এটিতেও আবেদন শুরু হয়ে গেছে। আর আবেদনটি চলমান থাকবে 25/8/2024 তারিখ, অর্থাৎ এই মাসের 25 তারিখ পর্যন্ত। আর এটিতে আবেদন করার জন্য আপনাদের ফি হচ্ছে অফিস সহকারে ও ব্রেঞ্চ সহকারে এই দুটির জন্য আপনাদের ফি হচ্ছে 200 টাকা, আর টেলিটক সার্চ 23 টাকা, সব মিলিয়ে 223 টাকা। আর কিভাবে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন সেটাও এখানে লেখা আছে। এরপর আছে এটিও জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর। এটির পদগুলো হচ্ছে ক্রেডিট সেটিং কাম সহায়ক সহকারী। এটিতে লোক নেবে 5 জন, আর এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। আর এটির শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর এটিতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর 2 নাম্বার আছে নাজির কাম ক্যাশিয়ার। এটিতে লোক নেবে 2 জন আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি গ্রেড হচ্ছে 16তম আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এটিতেও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর 3 নাম্বার আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে। এটিতে লোক নেবে 16 জন আর এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি গ্রেড হচ্ছে 16তম আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর 4 নাম্বার আছে সার্টিফিকেট পেশাকার। এটিতে লোক নেবে 3 জন আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি গ্রেড 16তম আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর 5 নাম্বার আছে সার্টিফিকেট সহকারে। এটিতে লোক নেবে 4 জন আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি গ্রেড 16তম। এটিতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 6 নাম্বার আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে। এটিতে লোক নেবে 1 জন আর এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটির গ্রেড হচ্ছে 16তম আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এটিও আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে http://dc.dinazpur.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আর এটির আবেদন শুরু 18/7/2024 তারিখ, অর্থাৎ আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদনটি চলমান থাকবে 16/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আর এটিরও বয়সসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর আর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 18 থেকে 32 বছর। আর এটি ফ্রি হচ্ছে। উপরে যে 6টি পদ দেখতে পারলেন এই প্রত্যেকটা পদের জন্য আপনাদের ফ্রি হচ্ছে 200 টাকা আর টেলিটক চার্জ 23 টাকা, সব মিলে 223 টাকা। আর কিভাবে আবেদন ফি SMS এর মাধ্যমে জমা দেবেন তাই যে এখানে ডিটেলসে দেওয়া আছে। এরপর আছে জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর। এটিতে লোক নেবে 1 জন, সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী। এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি গ্রেড হচ্ছে 16তম আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটা HSC পাস করলে আপনারা 16তম গ্রেডের চাকরিটি আবেদন করতে পারবেন। এর সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। আর এটি তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে এটি আবেদন করার জন্য http://dc.dinazpur.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। আর এই আবেদনটির শুরুর তারিখ হচ্ছে 18/7/2024 তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে 16/8/2024 তারিখ, অর্থাৎ এটিতেও আবেদন শুরু হয়ে গেছে। আর এটির বয়সসীমা সে আগের মতনই, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর আর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 18 থেকে 32 বছর। আর এটির ফ্রি হচ্ছে 200 টাকা আর টেলিটক চার্জ 23 টাকা, সব মিলে 223 টাকা। আর আবেদন কিভাবে SMS এর মাধ্যমে করবে এখানে দিয়ে আছে। আসলে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর, এটি আর এই যে আছে জেলা প্রশাসক কার্যালয়, এটি এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের একই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।